ডিম পাউরুটির রকমারি টিফিন 5 মিনিটে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম দিয়ে রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। 3টি ডিম ভালো করে ধুয়েছি, তারপর চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। 3টি ডিম দিয়ে করব। পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা নিতে হবে। বেশি লোকজন হলে বেশি ডিম নিতে হবে, টিফিন তো তৈরি হবে। নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা। 3টা ডিম। পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলি এভাবে খুলে খুলে নিচ্ছি। খুব নরম তাজা পাউরুটি। এগুলি দিয়ে কি করব দেখাবো। সবগুলি এভাবে করে নিলাম। কড়াইটা গরম করলাম, অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। কড়াইতে তেল মাখানো হয়ে গেছে, কড়াই আর তেল আরও গরম হবে। তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়েছে। এখন পাউরুটিগুলি এভাবে খুলে খুলে নিলাম, ছোটো ছোটো টুকরো করে নিলাম। এই কড়াইতে রসুন আর গোলমরিচ থেতো করে গরম তেলে দিয়ে দিলাম। 5-6টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গোলমরিচ ধুয়ে হাম্বুল দিস্তায় পেস্ট করে নিয়েছি। শিলনোড়ায়ও করা যায়, মেশিনেও করা যায়। রসুন আর গোলমরিচ হালকা ভাজা হয়েছে। এখন ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে থাকবে। এরপর এভাবে ডিমের ঝুরি ভাজা করে নিচ্ছি, নতুন রাঁধুনিদের জন্য বলছি। এভাবে ডিমের ঝুরি ভাজা করে নিলে সবাই খেয়ে প্রশংসা করবে। হলুদ দিচ্ছি অল্প পরিমাণে। হলুদ দিলে রঙটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। হলুদেরও টেস্ট আছে, বেশি হলুদ দিলে আবার তেতো হয়ে যাবে। এখন ডিমের ঝুরি ভাজাটা এভাবে কড়াইটা পরিষ্কার করেই করতে হবে, কারণ আমি অল্প তেল ব্যবহার করেছি। অল্প তেল এভাবেই করতে হয়। ঘষে ঘষে পরিষ্কার করাটা এটা রান্নারই পার্ট, তাহলে রান্না ভালো হয়। না হলে তো কড়াইতে লেগে পুড়ে যাবে। যাতে কড়াইতে লেগে গেলেও পরিষ্কার করে নেওয়া যায়। নুন দিলাম। এভাবে ঘষে খুন্তি দিয়ে পরিষ্কার করে নিলে কড়াইটাও পরিষ্কার হয়, রান্নাটাও ভালো হয়। আমি যা যা করছি সব দেখিয়ে দিচ্ছি, নতুন রাঁধুনিরা যাতে সুন্দর করে রান্না করতে পারে। কড়াইতে লেগে যায় এটাও তো দেখার মতো। নতুন রাঁধুনিরা বুঝতে পারবে না, যেটা আমি বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে শিখেছি রান্না করাটা। নতুন রাঁধুনিদের সুবিধা হবে এভাবে ফলো করলে। এভারগ্রিন 757 চ্যানেল, খুব ভালো ভালো রান্না আছে, শেখার মতো রান্না আছে। ডিমের ঝুরি ভাজা হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পাউরুটিগুলি খালি কড়াইতে দিয়ে দিলাম। পাউরুটি তো ইস্ট দেওয়া থাকে, পাউরুটি একটু গরম করে খেতে হয়, না হলে পেটে গ্যাস হয়। পাউরুটিটা এভাবে ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা টুকরো সুন্দর ভাজা হবে। এই যে ভাজা হয়েছে, আর লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমার পাউরুটিগুলি সুন্দরই ভাজা হয়েছে। এখন অফ করে দিয়েছি ফ্লেমটা। এগুলি এখন প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলি গরম গরম পরিবেশন করব, গুছিয়ে নিচ্ছি। এই যে ডিমের ঝুরি ভাজা পাউরুটির টুকরোগুলির উপর দিয়ে দিচ্ছি। এক প্লেটে দিলাম, আরেক প্লেটে ঝুরি ভাজাগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, ডিমের রেসিপি তো প্রচুর আছে। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন টমেটোর হট অ্যান্ড সুইট সস দিয়ে দিচ্ছি। এটা দিলে মানে পরিপূর্ণ হবে, বাচ্চারা খেয়ে খুশি হবে। রসুন খাওয়া তো খুবই ভালো। এভাবে হট অ্যান্ড সুইট দিয়ে দিলাম। আপনারা এটা তৈরি করে খাবেন, খুব সহজে তৈরি করা বিকেলের টিফিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।